বড় আনন্দের সংবাদ, বড় আনন্দের সংবাদ। কি সংবাদ? শ্রীমন চৈতন্য মহাপ্রভু 540তম আবির্ভাব উৎসব উপলক্ষে ইস্কন মায়াপুর থেকে বিশেষভাবে চৈতন্য চরিতামৃতের উপরে ছাড় দেয়া হচ্ছে। 3500 টাকা চৈতন্য চরিতামৃত আপনি পাচ্ছেন 2595 টাকা। সেই উপলক্ষে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনার বাড়িতে যদিও থেকে থাকে, কিন্তু আপনি অন্যজনকে নেওয়ার জন্য উৎসাহ প্রদান করুন এই চৈতন্য চরিতামৃত। কারণ শাস্ত্রে আছে, শ্রীমান চৈতন্য মহাপ্রভুর জন্মদিনে যদি কেউ চৈতন্য চরিতামৃত পাঠ করে, কোটি কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যায়। শুধু নয়, চৈতন্য মহাপ্রভু তাকে হাত ধরে গোলক বৃন্দাবনে নিয়ে চলে যায়। সে চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথিতে আপনি মার্চ মাসের 3 তারিখ মঙ্গলবার পালন করুন, চৈতন্য চরিতামৃত পড়ুন আর অন্যজনকে দেওয়ার চেষ্টা করুন। শাস্ত্রে আছে, ভগবানের অত্যন্ত যদি কেউ প্রিয় হতে চায়, অষ্টাদশ অধ্যায়ের 69 নম্বর শ্লোকে ভগবদ গীতায়, নচ তসমাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কীর্তমা ভবিতা নচ মে তসমাৎ অন্য প্রিয়তর ভুবি। এই পৃথিবীতে ওর থেকে অধিক প্রিয় কেউ নেই আর কেউ হবে না। যদি কেউ ভগবান চৈতন্য মহাপুর বাণী প্রচার করেন, সেই জন্য আপনি ভগবানের প্রিয় হয়ে যান। এবং চৈতন্য চরিতামৃত আপনি দেখুন কত সুন্দর। এই আদি লীলা 14 অধ্যায়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সুন্দর ভাবে প্রার্থনা করছেন। কতঞ্চন স্মৃতে যস্মিন দুষ্করং সুকরং ভবেত বিস্মৃতি বিপরীতং স্যাৎ শ্রী চৈতন্য নমামিতম। যে কতঞ্চন স্মৃতে যস্মিন, কোন কারণবশত যদি কেউ চৈতন্য মহাপ্রভুর নাম একবার উচ্চারণ করে, দুষ্করং সুকরং ভাবে তার দুঃসাধ্য কাজও খুব সহজ সাধ্য হয়ে যাবে। আর বিস্মৃতি বিপরীত অংশাৎ, যদি তাকে ভুলে যায় তাহলে সহজ কাজও কঠিন হয়ে যাবে। শ্রী চৈতন্য নমামিতম, সেই চৈতন্য মহাপ্রভুকে আমি প্রণাম নিবেদন করি। তাই আমি করজোড়ে আপনাদের কাছে অনুরোধ করব, আপনি গ্রহণ করুন চৈতন্য চরিতামৃত এই সুযোগে এবং অন্যজনকে নিতে সাহায্য করুন। যদি আপনি একবারে টাকা না দিতে পারেন, দুবারে টাকা দিবেন, কিন্তু এই সুযোগে আপনি বইটা নিয়ে রাখুন আপনার কাছে। চৈতন্য চরিতামৃত এইরকম আপনি 4টে খণ্ডে পাবেন, খুব সুন্দরভাবে সব লেখা আছে, সুন্দরভাবে ছবি দেওয়া আছে আর সহজ সরল বাংলা ভাষায়। হরে কৃষ্ণ।